আপনি আপনার আইডি থেকে অনেকগুলো পেজ খুলে ফেলছেন, কিন্তু এই পেজগুলো এখন আপনি রাখতে চাচ্ছেন না। কিন্তু আগে যে নতুন নিয়মে পেজগুলো ডিলিট করছেন, সেই নিয়মে এখন ডিলিট করা যাচ্ছে না। ওকে, তো ডিলিটের কোনো অপশনই পাচ্ছেন না আপনি। এখন কিভাবে ডিলিট করবেন নতুন নিয়মে ফেসবুক পেজটি, সেটি এখন দেখাচ্ছি। ওকে, তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে আপনার মোবাইলে চলে আসতে হবে। মোবাইলে চলে আসার পর আপনার যে ফেসবুক অ্যাপস এর মধ্যে চলে আসবেন। এখন আপনি যেই পেজটা ডিলিট করবেন, সেই পেজটা আপনি কি করবেন, সুইচ করে নেবেন আইডি থেকে। তো করে নেওয়ার পর এখানে পেজটির মধ্যে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপর কি করবেন, আপনি ট্যাপ করে দিবেন। ওকে, এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন, এটার উপর আপনারা কি করবেন, ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করে দেওয়ার পর তারপর সবার উপরে একটা অপশন দেখবেন, এই অপশনটার মধ্যে এই যে পেজ সেটিং, এটার উপর আপনারা কি করবেন, ট্যাপ করে দিবেন। ওকে, এটার উপর আপনারা ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন, এখানে কোথাও ডিলিট অপশন নেই। তো আপনি কি করবেন, এখানে সার্চ বাটন দেখবেন। এটাই এখন নতুন নিয়মে ডিলিট করার মানে নিয়ম। ওকে, তো সার্চ বাটনে এখানে আপনি লিখবেন ডিলিট, দেখতেই পারছেন ডিলিট লেখার পরে আমার যে পুরো পেজটা আছে এটা এখানে চলে আসছে। ওকে, তো এখানে চলে আসার পর আপনি এখানে কি করবেন, এই যে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ, আপনি যদি কিছু দিনের জন্য এটি অফ রাখতে চান তাহলে ডিঅ্যাক্টিভেটের মধ্যে রাখতে পারেন, এবং একেবারে ডিলিট করে দেন তাহলে ডিলিট পেজে আপনি টিকমার্ক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এইটার উপর আপনি কি করবেন, ট্যাপ করে দিবেন। ওকে, কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পর এখন আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন এর জন্য একটা কারণ দেখাতে হবে, আপনি কিসের জন্য ডিলিট করতে পারছেন এটা একটা কারণ এখানে উল্লেখ করে টিকমার্ক করে দিবেন। ওকে, তো আমি এখানে একটা কারণ দিয়ে তারপরে এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এটার উপর আমি ট্যাপ করে দিলাম। ওকে, এটার উপর আমি ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন, এইটা আপনাদের এখানে যে ফটোগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখানে ডাউনলোড ইনফো দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার যে পেজটি ডিলিট করবেন সেই পেজের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু আপনার থাকে তাহলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, এই অপশনটা এখানে আপনার এটা ডাউনলোড করে দিবেন। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন নিচে, এটার উপর আপনি কি করবেন, ট্যাপ করে দিবেন। ওকে, এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখন আপনার পাসওয়ার্ডটি চাইবে। পাসওয়ার্ডটি হলো আপনি যেই আইডি থেকে পেজটি ডিলিট করছেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ বাটন পাবেন, এইটার উপর আপনারা কি করবেন, ট্যাপ করে দিবেন। ওকে, এইটার উপর যদি আপনারা ট্যাপ করে দেন দেখতেই পারছেন আপনার আইডিটা এখানে ডিলিট হয়ে গেছে। আবার কন্টিনিউ আপনি কি করবেন, ট্যাপ করে দিবেন। ওকে, কন্টিনিউ করার পর এখানে আপনাদের দেখাচ্ছে যে দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলেটেড অ্যান্ড ইউ উইল সুইচ টু আইডি। ওকে, ইউ ক্যান রিসিভ উইথ 30 ডে উইথ লগ ইন। ওকে, আপনি যদি 30 দিনের ভিতরে এটা লগ ইন করেন তাহলে আবার চালু হয়ে যাবে, যদি না করেন তাহলে একেবারে আপনার এটা ডিলিট হয়ে যাবে। দেন আপনারা এভাবে আপনারা যে পেজটি আছে সেই পেজটি আইডি থেকে এভাবে ডিলিট করতে পারেন। ওকে।